বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ, বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক খুন গুমের হোতা। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর থেকে একের পর এক তার নানা কুকীর্তি বেরিয়ে আসছে। আওয়ামী লীগ সরকারের সময়ে বহু মানুষকে গুম করা হয়েছে। যে গোপন কারাগারে গুম করা হতো সেই জায়গাটার ছদ্মনাম হলো আয়নাঘর। সিলেট জেলা বিএনপি সাবেক সভাপতি এম ইলিয়াস আলী এখনো বেঁচে আছেন। 6 জনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা। শ্রোতা এবার আয়নাঘর থেকে ফিরে এলে অবশেষে তাহলে তার সাথে কি ঘটেছিল সেই বিষয়ে তিনি তথ্য জানালেন এবং ভয়াবহ যে বর্ণনা দিলেন। দর্শক শ্রোতা, এইদিকে বিএনপি নেতা ইলিয়াস আলীকে নিয়েও অনেক কথা আসছে যে তিনি তাহলে কি এখনো বেঁচে আছেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট ভিডিও, যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই। ভিডিও মূল আলোচনায় চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু মতো আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক, কথা না বাড়িয়ে চলুন আমরা আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। জন্মের পর নিজের বাবা সোহেল নিয়াজি রানাকে দেখার সুযোগ পায়নি শিশু শান নিয়াজি, তাই বাবাকে ফিরে পেতে এবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বারস্থ হয় এই শিশুটি। আমি 5 মাসের ছিলাম, সেখান থেকে আমার বাবা নিখোঁজ। আমি কখনো আমার বাবাকে বাস্তবে দেখিনি, তো আমি চাই যে আমার বাবা ফিরে আসুক। আমি ছোটবেলা থেকে ভিডিও আর পিকচার দেখি, আমি বাবার পিকচার আর ভিডিও দেখে আমি বড় হয়েছি, বাস্তবে কখনো দেখিনি। শুধু শান ই নয়, 6 জনকে ফিরে পেতে ট্রাইব্যুনালে হাজির হয়েছে গুম হওয়া পরিবারের সদস্যরা। তাদের কারো ভাই, কারো সন্তান, কারো বা স্বামী হয়েছেন গুমের শিকার। 2020 সালে 4 তারিখে সে ব্যবসার উদ্দেশ্যে বাইরে যায়। পরে কিছু সাদা পোশাকধারী লোক তাকে তুলে নিয়ে যায়। তারপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। আমার যিনি ভাই হারাইছে ওনার নাম আমিনুল ইসলাম লিটন, ওনাকে টপখানা রোড থেকে র্যাপে নিয়ে যায়, র্যাপ ধরে নিয়ে যায়, ওনাকে 2011 সালে নিয়ে যায়। বুধবার গুমের অভিযোগে ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে 11টি। আওয়ামী লীগের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া হয় তাদের। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, বেনজির আহমেদ সহ সাবেক মন্ত্রী, এমপি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের অভিযুক্ত করা হয়েছে। তবে গুমের ঘটনা তদন্তে গঠিত 5 সদস্যের কমিশনের প্রতি অনাস্থা জানিয়েছেন পরিবারের সদস্যরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায় বিচারের প্রত্যাশা জানান তারা। আমরা তাদের কাছে কয়েকটা জিনিস বলছিলাম যে আপনারা আয়নাঘর নামে যে শুনছেন, আয়নাঘরটা উন্মোচন করার জন্য, আয়নাঘর যে উন্মোচন, আয়নাঘরটা কতগুলো আছে, কোথায় আছে, কি অবস্থায় আছে। তারা বলল যে আয়নাঘর উন্মুক্ত করার মতো তাদের কাছে কোনো ক্ষমতা দেওয়া হয় নাই। দ্বিতীয় নাম্বার, আমরা তাদের কাছে প্রশ্ন করছিলাম যে যারা করাপশন করছে, যারা অপরাধী, তারা তো দেশ থেকে পালিয়ে যাচ্ছে। আপনারা তারা যদি দেশে থেকে চলে যায় তাহলে আপনারা বিচার করবেন কার? বললো যে তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয় নাই। আমরা এখানে এখন স্বস্তি পাচ্ছি এটাই যে আমরা এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাদের যে অবস্থাটার সাথে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা এখানে একটা বিচার পাবো। এদিকে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন গুমের শিকার হওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী সোহেল রানা। জানান, আটকে রেখে 6 মাস ধরে চালানো হয় নির্মম নির্যাতন। আমাকে 6 মাস 3 দিন রাখা হয়। এই 6 মাস 3 দিন অমানবিক নির্যাতন করা হয়েছে আমার প্রতি। এগুলো আমি একাধিকবার বলেছি। তবে একটা জিনিস কি, গুমের বর্ণনাগুলো সব জায়গায় একই, সেম। কিন্তু আপনারা একটা জিনিস খেয়াল করবেন, গুম যে হয়, শুধু গুমের এই শাস্তিটা সে ভোগ করে বিষয়টা তা না। এটা এমন একটা বিষয়, গুমের বিষয়টা কিন্তু তার ফ্যামিলি, যে গুম হয় তার ফ্যামিলির প্রত্যেকটি সদস্য এই শাস্তিটা ভোগ করে। গুমের অভিযোগ বিচার করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনি কোনো বাধা নেই বলে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে কিন্তু সংজ্ঞায়িত আছে যে কি কি জিনিসের বিচার এখানে করা যাবে। তার মধ্যে একটা হচ্ছে যুদ্ধাপরাধ, একটা হচ্ছে গণহত্যা, একটা হচ্ছে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এরকম তালিকা অনেক লম্বা আছে। তো এই ধরনের যে কোনো অপরাধী যদি বাংলাদেশে সংঘটিত হয়, কোনো ভিকটিম এসে এইখানে বিচারের জন্য আসতে পারেন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত এবং প্রসিকিউশন টিম যদি মনে করে যে এটা ঘটেছে, তাহলে এই ট্রাইব্যুনালে সেটা বিচারের জন্য উপস্থাপন করতে পারবেন। সেই হিসাবে এই যেগুলো গুমের ঘটনা হয়েছে,
জোরপূর্বক আটকে রাখা হয়েছে, বা আদার অ্যাক্টস আন্ডার ইন্টারন্যাশনাল ল, আদার ক্রাইমস আন্ডার ইন্টারন্যাশনাল ল, এরকম সংজ্ঞার মধ্যে যে সমস্ত অপরাধ হয়েছে সেগুলোর ব্যাপারে অবশ্যই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জুরিসডিকশন আছে, কিন্তু সেগুলো বিচারের জন্য যথার্থ হবে কিনা সেটা পর্যালোচনার পরে, তদন্তের পরেই বলা যাবে। তবে এখানে আসা যাবে, এটা আপনাদেরকে আমরা জানাচ্ছি। সব আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে বের করার দাবি জানায় ভুক্তভোগী পরিবারগুলো। সাবিনা মজুম। তো দর্শক, আপনারা ভিডিও দেখলেন। ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখব, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ অপহরণ, বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান সহ বিভিন্ন শ্রেণী পেশার 2 শতাধিক খুন গুমের হোতা, ক্ষমতাচ্যুত শেখ হাসিনার তৈরি প্রধান দানবের নাম সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। তার গ্রেফতারে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। টানা 9 বছর ভারতে অবস্থানের পর গত 11ই আগস্ট দেশে ফিরেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2015 সালের 10ই মার্চ রাজধানীর উত্তরা থেকে সালাউদ্দিন নিখোঁজ হন। 62 দিন পর ভারতের মেঘালয়ের স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। এরপর টানা আইনি জটিলতা পেরিয়ে অবশেষে দেশে ফিরেছেন এই বিএনপি নেতা। বিএনপি নেতা সালাউদ্দিনকে যিনি আটক করেছিলেন তিনি হলেন র্যাবের তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তা জিয়াউল আহসান। অব্যাহতি পাওয়া মেজর জেনারেল জিয়াউলের সর্বশেষ কর্মস্থল ছিল ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। গত 6 আগস্ট বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি হারান জিয়া। শেখ হাসিনা সরকারের আমলে গুম খুনের সঙ্গে জড়িয়ে আছে জিয়াউলের নাম। সিলেটের বিএনপি নেতা ইলিয়াস আলীর অন্তর্ধান রহস্যের সঙ্গে বারবার নাম এসেছে তার। এদের চক্রান্তে এই দেশে আইনাগর হয়েছে এবং এসএসএফের পিছনে ক্যান্টনমেন্টের ভিতরে আইনাগর হয়েছে এবং ইলিয়াস আলীর এবং আমরা সৌদি আলমকে আমরা শুনছি তাদেরকে জিন্দা বস্তা ভরিয়ে ফেলাই দিছে আপনার ওই সেন্ট মার্টিনের ওইদিকে। দ্রুততম সময়ে জিয়াউলের মতো দানবদের বিচার করা জরুরি বলে মনে করছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উনি আয়নাগরের ভিতরে অনেক মানুষকে বন্দি করে রেখেছে, তারপর ওখানে টর্চার সেল তৈরি করে তাদেরকে মানসিকভাবে নির্যাতিত করছে। তা আমরা দেশবাসী এটা কখনো প্রত্যাশা করি না যে একজন সেনা বা সেনার কর্মকর্তা যারা আছে তাদের কাছে এই ধরনের কিছু আমরা প্রত্যাশা করি না। শাস্তির আওতায় যেন আনা হয়, আর এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে হচ্ছে পরবর্তীতে যত যারা আসবে তারা যেন এটাকে মাথায় রাখে। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গুম খুনের শিকার হওয়া পরিবারের সদস্যরা রাজধানী ও এর বাইরের বিভিন্ন জেলায় নানা কর্মসূচি পালন করেছে। র্যাবের আরও যেসব কর্মকর্তা এর সঙ্গে জড়িত তাদেরও বিচারের আওতায় আনার দাবি তাদের। আমাদের দেশে এমন একটা অবস্থা ছিল, মানুষ স্বাধীনভাবে কিছু বলতেও পারতো না। আমাদের মানুষকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে গুম করেছেন, গোপন কারাগারে রেখেছেন, গোপন বন্দিশালায় রেখেছেন, তাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন। সেই মানুষগুলো গত 13 বছর ধরে তাদের পরিবারের। তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পেয়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছাবে আপনার কাছে। দর্শক, বিশেষ করে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।